এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কারণ হচ্ছে আমার আমিনা বুড়ির জন্মদিন রোববার দিন, আর আজকে হচ্ছে ঈদের দিন শুক্রবার। তো আমিনা বুড়ির জন্মদিনের জন্য আমি আমার ঘরে যে এত গাছপালা, তা কি করলাম আপনাদের সাথে সেই ভিডিওটি আজকে শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যাদের ঘরে এমন গাছ আছে বা এরকম অনুষ্ঠান পড়ে যায়, তারা চাইলে আমার আইডিয়াটি নকল করতে পারেন। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন আমি আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখি যে আমি আমার গাছগুলো কি ব্যবস্থা করতে যাচ্ছি। শুরুতে আমি দেখাচ্ছি আমার যে বেশ কিছু লাউ গাছ আছে যা আমি সিঙ্গেল পটে ট্রান্সফার করেছি। এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট আরও দুটি লাউ গাছ মরে গেছে ঠান্ডার কারণে। গরম ঠান্ডা দুটি একসাথে পড়ে, তো লাউ গাছ একটু সেন্সিটিভ, আমি আরও আগেও বলেছি। আর এই যে দুই পাতার লাউ গাছগুলো ছিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব বেঁচে গেছে। তো এই যে আমি টেরাকোটায় রেখেছি, এটি ধরে সরাসরি আমি গ্যারেজে নিয়ে যাব সেই ব্যবস্থাই করেছি, কারণ গ্যারেজে ছাড়া এই গাছগুলোর কোথাও রাখার জায়গা নেই। তারপর হচ্ছে পালং শাক আমি বাহিরে তো দিয়েছি জানেন। তারপর কিছুটা আমি এই যে এখানে পটে ছিল হালকা পাতলা, এখানে হচ্ছে। আর এই যে মরিচের গাছ, তো একটি ছোট্ট একটি ট্রের ভিতর নিয়েছি, নিয়ে এইগুলোকে আমি গ্যারেজে দিয়ে দিব। এই যে ধনিয়া পাতার ট্রেগুলোকে গ্যারেজে দিব। আর এই যে আমি কিছুদিন আগে আমিনার জন্মদিনের যে ভিডিওগুলো চলছে প্রিপারেশন, সেখানে অলমোস্ট দেখিয়েছি যে আমি এই যে ককশিটের বক্সে বেশ কিছু ছোট ছোট পট নিয়েছি। তো এইগুলোকে আমি পুরো বক্সটি ধরে গ্যারেজে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফুলকপি গাছ বা অন্যান্য বেগুনের গাছ, আর হচ্ছে এই যে মাচা দিয়ে ফেলেছিলাম যে শশা গাছ, এইগুলো চলে যাবে হচ্ছে গ্যারেজে। দেখতেই পাচ্ছেন যে আমার জন্য কি চ্যালেঞ্জিং। তারপরে গাছগুলো বাঁচানোর জন্য যা প্রয়োজন করার আমি তাই করছি। এরপর এই যে এখানে যে গাছগুলো আছে, মিষ্টি কুমড়ের গাছ অনেক বড় হয়ে গিয়েছিল, একেবারে ঝাপটানো। তো আমি এইগুলোকে সকালবেলায় ছাঁটাই করেছি যেন ছোট হয়ে যায়। আর এই যে পটে আমি কিছুটা কলমি শাক দিয়েছি হচ্ছে। আর এটি হচ্ছে আমার ছেলের ক্রিয়েশন। এবছর ও গাজরের গাছ লাগাবে বলেছে, ও নিজেই এখানে মাটি দিয়েছে, নিজেই গাজরের বীজ দিয়েছে। তো এই যে ক্যারেট গাছ হয়ে গেছে, এটিও আমি নিয়ে যাচ্ছি গ্যারেজে। তারপর এই যে আমার ছোট্ট বেগুন গাছ, এই বেগুন গাছটিও গ্যারেজে যাবে। সিমের গাছ, এটাও গ্যারেজে যাবে। আর এখানে যে আছে শশা গাছ, এই যে দেখুন একেবারেই মাচা ধরে কত বড় হয়ে গেছে, এটাও নিয়ে যাব। আর এই যে পাশে করলার গাছ, এ দুটো আমি রেখে দিব, কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইয়োগটের পটে, তো এগুলোর জন্য বড় বড় আর বক্স পাইনি। আর লতালো গাছ, একটি লাঠি আরেকটি লাঠিকে আঁকড়ে ধরেছে, তো এখন চাচ্ছি না কোনো ভেজাল করতে, তো এটি রাখবো, কারণ এটি গ্যারেজের ফ্লোরে রাখলে হয়তো বা স্টেবল হবে না। কারণ আমার ডেকোরেশনের সব জিনিস হচ্ছে গ্যারেজে, যাওয়া আসা করতে করতে হয়তো বা এগুলো পড়ে যাবে। তাই আমি এই গাছগুলোকে এখানে রাখছি। তবে এই বড়টি আমি নিয়ে যাচ্ছি, কারণ এখানে যেহেতু খাবার থাকবে, তো এই বড় গাছটির জন্য খাবার নিতে বা করতে একটু ডিস্টার্ব ফিল হবে অনেকের, তো আমি এটিকেও গ্যারেজে দিয়ে দিব। এরপর এই যে আমি একটি আমিনা বুড়ির জন্য টেবিল সাজাচ্ছি। এই টেবিলটি আমি সামনের দিকে টানবো না, কারণ হচ্ছে ওয়েদার খারাপ থাকার কারণে আমি ডেকোরেশন বাহিরে করতে পারিনি, আমি ঘরে করেছি। তো টেবিল যদি টানি তাহলে এই যে এখানে জায়গা, আমি এখানে বসার জন্য একটি সিটারও দিয়েছি। তো খাবার টপ আপ করার জন্য আমাদের বারবার এই জায়গাটি ব্যবহার করতে হবে, তাই টেবিল টানলে জায়গাটি স্কুইজ হয়ে যাবে। তাই টেবিল যেহেতু আমি টানবো না সামনের দিকে, এই জন্য আমি এখানে জাস্ট হালকা কিছু গাছ রেখে দিচ্ছি, যেমন কি লাউয়ের গাছ আর এই যে দেশি সিমের গাছ। কারণ হচ্ছে বেশ কিছু লাউয়ের গাছ গ্যারেজেও দিচ্ছি আর কিছু এখানে রাখছি। এর কারণ হচ্ছে কারণ লাউয়ের গাছগুলো মরে যাচ্ছে একটু ঠান্ডা পেলেই, আর গ্যারেজে তো হিটার নেই। তো আই ডোন্ট নো যে ঠান্ডায় গাছগুলো বাঁচবে কিনা, ট্রাই তো করবো গ্যারেজে গিয়েও লুক আফটার করতে। আর গাছগুলো রাখবো হচ্ছে আমি আগামীকালকে শনিবার, শুধু একদিন আর এক রাত্রের জন্য। রোববার আমিনার অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই গাছগুলো আবার নতুন করে ঘরে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমার এই উইন্ডো সেলগুলো দরকার হবে বিভিন্ন জিনিস টিনিস রাখার জন্য।
তো এই হচ্ছে আমি আমেনা বুড়ির জন্মদিনে আমার গাছের আয়োজন করেছি। তো দেখলেন তো, আমি যাই কিছু করি বা না করি সব কিছুর উপরে হচ্ছে আমার গাছপালা। অনেক কষ্ট করে এই সামারের জন্য গাছপালাগুলো বানিয়েছি। আমি বরাবরই এমনই করি, অনেক সময় দেখা যায় সামার লিভে যদি কোথাও ভ্যাকেশনে যাই আমরা, ইউকের বাইরে যেমন ফ্রান্স বা জার্মানি যেখানেই যাই না কেন, গাছপালাগুলো চেষ্টা করি তখন সিটিং রুম এবং কিচেনে রেখে যেতে। কারণ কনজারভেটরি গরমে অনেক গাছ বেশিরভাগই এসে দেখি পড়ে যায়। তো সেই পুড়ে যাওয়ার কারণে আমি সেই কাজটিই করি। তো এটি আমেনার জন্মদিনের জন্য নয়, গাছের প্রতি যে এক্সট্রা একটি ভালোবাসা সেটা অনেক আগে থেকেই এখনও আছে। এক সন্তানের জন্মদিনের আয়োজন করছি, তার আগে অন্য সন্তানদের ঠিক জায়গায় আগে পাঠিয়ে নিচ্ছি। আশা রাখছি আজকের এই আইডিয়াটি আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।